প্রভা রান্নাঘরে আজ তোমাদের স্বাগত জানাই। আজ নিয়ে চলে এসেছি সাবেককালের একটি রান্না, ঝিঙের চাপড় ঘন্ট। যে যতই ঝিঙে সবজিটি দুর্নাম করুক না কেন, এইরকমভাবে বানালে সবাই চেটেপুটে খাবে। এখানে আমি 2টো ঝিঙে অর্ডার করেছিলাম অ্যামাজন থেকে। ভালো রকমই দিয়েছে এবং খেয়াল রাখতে হবে ঝিঙেটা যেন কচি হয়। কচি না হলে পুরো রান্নাটাই জলে যাবে। ঝিঙেটা এখানে খোসা ছাড়িয়ে পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। খুব পাতলাও না, খুব মোটাও না, মিডিয়াম রেখেছি। আগের দিন রাতে ভিজিয়ে রেখেছিলাম খানিকটা ছোলার ডাল, যেটাকে আমি জল ঝরিয়ে মিক্সির মধ্যে দিয়ে দিচ্ছি এবং এটাকে আদা এবং কাঁচা লঙ্কা দিয়ে বেটে নেব। বাটাটা খুব মিহি না হলেও চলবে। এর মধ্যে দিয়ে দেবো সামান্য হলুদ, নুন, মিষ্টি ও কালো জিরে দিয়ে এটাকে ভালোভাবে মেখে নেব। ছোট ছোট বড়ার আকারে গরম তেলে দিয়ে দেবো। এটা ডিপ ফ্রাই না করলেও চলবে। আর এই বড়া ছোলার ডাল ছাড়াও মটর ডাল দিয়ে হবে। যখন 2টো পিঠ একদম শক্ত হয়ে আসবে তখন এই বড়াগুলোকে আমি তুলে নেব। মশলার মধ্যে এখানে নিয়ে নিয়েছি আদা এবং কাঁচা লঙ্কা বাটা। রান্নাটা একটু মিষ্টি মিষ্টি যেহেতু হয়, তার জন্য এখানে ঝালের পরিমাণটা কম দিয়েছি। সাথে নিয়েছি খানিকটা নারকেল কোড়া। এখানে অল্প তেলের মধ্যে 5 ফোড়ন, তেজপাতা ফোড়ন দিয়ে আদা কাঁচা লঙ্কা বাটা এবং গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। অল্প খানিকক্ষণ নেড়ে নিয়ে এর মধ্যে পুরো ঝিঙেটা আমি দিয়ে দিলাম। ঝিঙেটাকে আস্তে আস্তে সমানে আমি মাখিয়ে নেব মশলার সাথে। ঝিঙেটা যখন অল্প নরম হয়ে এসছে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন, মিষ্টি এবং হলুদ এবং এটাকে আরও খানিকক্ষণ আমি নেড়ে নিয়ে ঢাকা চাপা দিয়ে খানিকক্ষণ হতে দেবো। ঢাকা চাপা দিয়ে খানিকক্ষণ হয়ে আসার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি নারকেল কোড়া। নারকেল কোড়া দিয়ে ভালোভাবে এটাকে আমি নেড়ে নেব। এর ওপর দিয়ে দেবো পরিমাণ মতো জল এবং এটাকে পুরোপুরি সেদ্ধ করে নেব। এখানে ঠান্ডা জলের পরিবর্তে যদি ঈষদুষ্ণ গরম জল ব্যবহার করা যায় তবে রান্নার স্বাদ একই থাকে। পুরোপুরি সেদ্ধ হয়ে গেলে ছোলার ডালের বড়াগুলো ওপর থেকে দিয়ে খুন্তির সাহায্যে এগুলোকে ভেঙে নিচ্ছি। তোমরা যদি চাও গোটা কয়েক বড়া গোটাও রাখতে পারো, তবে কিছু বড়া ভেঙে দিতে হবে যাতে একেবারে মিশে যায়। সামান্য হয়ে এলে 1 চামচ ঘি ছড়িয়ে নামিয়ে নিলেই রেডি এই সাবেকি রান্না ঝিঙের চাপড় ঘন্ট, যেটা খেতে হয় অসাধারণ। শুধু ভাতের সাথেই দারুণ যায়। রেসিপিটি যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট করে জানিও। আর হ্যাঁ, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো একটা রেসিপি নিয়ে।